একসময় কেন্দ্রীয় মন্ত্রীর গড় বলে পরিচিত ভেটাকুড়ি বর্তমানে তৃণমূলের দখলে। ভোটের ফল প্রকাশের পর এলাকার দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন। এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী সহ 12টি পরিবার। ভেটাকুড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীগঞ্জ বাদপাড় এলাকায় তৃণমূলের এক পথসভায় বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতি সহ 12টি পরিবারের বিজেপি দলের সদস্যরা তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন। তৃণমূলে যোগদানের পর বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন মণ্ডল সভানেত্রী ডলি মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন এই বিষয়ে কি বলেছেন শোনাবো। কারণ দেখলাম তাদের পাশে থেকে আমাদের কোনো লাভ নেই। তারা গরিব মানুষের পাশে দাঁড়ানোর থেকে তাদের নিজের স্বার্থসিদ্ধিটাই বেশি গোটায়। আর অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে তৃণমূলের অনেক নিজেদের কানে তাদের দিদির যে উন্নয়নগুলো এবং নিজের যে বিপদে পড়লে বিজেপি কারো পাশে থাকে না, নিজের কতগুলো ব্যক্তিগত বিষয় দেখলাম এবং পরিবেশ যেটুকু দেখলাম তাতে দেখলাম যে তারা কখনোই পাশে দাঁড়ায় না। তা যারা পাশে দাঁড়ায়, এবং আমি আমার নিজের কর্মক্ষেত্রটাকে দিয়েই বলছি যে সে হচ্ছে তৃণমূল, সেই জন্যই চিন্তাভাবনা করে তার পাশে আসলাম এবং সেই স্বার্থেই তৃণমূলের এসে আমি সেখানে যোগ দিলাম এবং যাতে সমাজের কিছু কাজ করতে পারি, সবাই যদি সুযোগ দেয় ভালোভাবে কাজ করব। আর আমি এটার মধ্যেই থাকবো, ওই স্বার্থ হলো বিজেপির কাছে আর যাচ্ছি না। আপনি কি বিজেপিতে কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম, 4টা অঞ্চল জুড়ে ছিলাম। কি নাম আপনার? ডলি মুখার্জি। জয়েনিং তো আমাদের প্রত্যেক দিনই হচ্ছে। গতকালও রুয়েরগুড়ির একটা বুথে বিজেপি দল পরিত্যাগ করে প্রচুর কর্মী সমর্থক আমাদের দলে যোগ দিয়েছে। ভেটাকুড়ি 1 নম্বর অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে বর্তমানে জয়েনিং পর্ব চলছে। এখানকার বিজেপির যারা কর্মী ছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন, এখানেই তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এখানেই বাড়ি, তিনি সবাইকে ছেড়ে পালিয়ে গেছেন। মানুষ তার ভুল বুঝতে পেরেছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে স্বাভাবিকভাবে যোগদান করছে। আজকে এখানে মোটামুটি 8-10টা পরিবার যোগ দিলেন। এটা হঠাৎ করে পথসভা, এরপর আরও বড় আকারে আমাদের যোগদান পর্ব চলবে।